আজ আমরা একটি চমৎকার ও শিক্ষণীয় গল্প শুনব। গল্পটির নাম হল জাদুর আয়না। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে ছিল একটি ছেলে। তার নাম ছিল রাহাত। রাহাত ছিল খুবই কৌতূহলী এবং সবকিছুর ব্যাপারে জানতে চাইত। কিন্তু তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল খেলা করা। একদিন সে খেলার সময় গ্রামের পাশে থাকা একটি পুরনো বাড়ির দিকে গেল, যেটি নিয়ে সবাই বলত এটি অভিশপ্ত। কেউ সেখানে যেতে সাহস করত না। কিন্তু রাহাতের কৌতূহল তাকে বাড়ির দিকে টেনে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে রাহাত দেখল সবকিছুই ধুলোয় ঢেকে আছে। তার মধ্যেই সে একটা পুরনো আয়না দেখতে পেল। আয়নাটি ছিল স্বাভাবিকের চেয়ে বেশ বড় এবং দেখতে কিছুটা অদ্ভুত। রাহাত আয়নাটির দিকে তাকিয়ে বুঝল এটা কোনো সাধারণ আয়না নয়। আয়নার পাশে ছিল একটি পুরনো বই। সেই বইয়ের প্রথম পৃষ্ঠাতেই বড় করে লেখা ছিল, এই আয়না একটি জাদুকরী আয়না, যা সত্যি কথা বলে। রাহাত বুঝল আয়নার মধ্যে কোনো জাদু আছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, হ্যালো আয়না, তুমি কি সত্যি সত্যি কথা বলো? আয়না তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ, আমি সত্যি সত্যি কথা বলি। রাহাত কিছুটা অবাক হলেও খুব মজা পেল। সে তখন আরও জানতে চাইল, তুমি কি আমার ভবিষ্যৎ বলতে পারো? আয়না হেসে বলল, না, আমি শুধু তোমার সত্যিকারের প্রতিচ্ছবি দেখাতে পারি। রাহাত ভাবল, এ তো বেশ মজার ব্যাপার। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে থাকল। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল আয়নাতে তার চেহারাটা কিছুটা বদলে যাচ্ছে। আয়নায় দেখা গেল রাহাত অন্যদের সাথে খারাপ ব্যবহার করছে, মিথ্যা বলছে এবং নিয়ম ভাঙছে। এসব দেখে রাহাত খুবই অস্বস্তি বোধ করল। আয়নাতে তার এসব আচরণ দেখে রাহাত বুঝতে পারল সে মাঝে মাঝে কতটা খারাপ কাজ করে ফেলছে। আয়না তাকে তার নিজস্ব চরিত্রের একটি প্রতিচ্ছবি দেখিয়েছে, যা সে আগে কখনো চিন্তা করেনি। রাহাত বুঝতে পারল যদি সে নিজেকে ভালোভাবে পরিবর্তন না করে, তাহলে তার প্রতিচ্ছবি আরও খারাপ হতে পারে। সে আয়নার দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল সে আর কখনো মিথ্যা বলবে না, কারও সাথে খারাপ ব্যবহার করবে না এবং সব সময় সত্য বলার চেষ্টা করবে। রাহাত প্রতিদিন আয়নার সামনে এসে নিজের প্রতিচ্ছবি দেখত এবং সেদিন সে কি ভালো কাজ করেছে তা ভাবত। কিছুদিনের মধ্যেই সে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি বদলে গেছে। এবার সে দেখল আয়নাতে তার প্রতিচ্ছবিটি সুন্দর এবং হাসি খুশি। তার মধ্যে আর আগের সেই খারাপ আচরণের ছায়া নেই। রাহাত তখন বুঝল জাদুর আয়নাটি তাকে তার নিজস্ব আচরণ সম্পর্কে শিক্ষা দিয়েছে। এই জাদুর আয়নার সাথে প্রতিদিনের মোলাকাত তাকে একটি শিক্ষা দিল, নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধন করা একজনকে সত্যিকারের ভালো মানুষ হতে সাহায্য করে। রাহাত এরপর থেকে আর কখনোই মিথ্যা বলেনি, কারও সাথে খারাপ ব্যবহার করেনি। গ্রামের সবাই তাকে আরও ভালোবাসতে লাগল। সে বুঝল আয়না তাকে শুধুমাত্র তার বাহ্যিক রূপ দেখায়নি, বরং তার মনের প্রতিচ্ছবিও দেখিয়েছে। এভাবেই রাহাত তার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল এবং বুঝল সত্যিকারের সৌন্দর্য আসে একটি ভালো মন থেকে, যা যেকোনো জাদুর আয়নার চেয়েও শক্তিশালী।